বর্তমানে সংবাদ মাধ্যম কোন রাস্তায় যাচ্ছে? সংবাদ পরিবেশনও অনেক রকম পাল্টেছে। আগেকার দিনে যেরকম ভাবে নিউজ পরিবেশন করা হতো, এখনকার দিনে ফরম্যাটটা অনেকটাই চেঞ্জড। বা আগের তুলনায় কি বর্তমানের সংবাদ মাধ্যম উন্নত হয়েছে নাকি অন্য পথে চলছে? এটা বরাবরই ছিল, নিউজ বরাবরই কিন্তু একটা নিউজের হাউসের একটা পলিসি বরাবর ছিল, কিন্তু সেটা বর্তমান যুগে একটু বেশি বোধহয় প্রকট হয়ে গেছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে উত্তরের কথায়। স্টুডিওতে নয়, খোলা আকাশের নিচে উত্তরের কথায় থাকবো আমি অনিন্দ। আর আজ আমাদের সঙ্গে রয়েছে এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির গণমাধ্যমের শিক্ষক শুভ্রতী কুণ্ডু মহাশয়। নমস্কার স্যার, প্রথমে খবর শিলিগুড়িতে স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ। সারাদিনে খবর দেখার সময় পান? হ্যাঁ, খবর তো দেখতেই হবে, আমরা খবরের আমাদের পড়াতে হয় খবর, তাই খবর তো দেখতেই হয়। তারপরে তাহলে সারাদিনে এই যে গণমাধ্যমের শিক্ষকতা, তারপরে এত কিছু কাজকর্ম, সেই ছেড়ে সাথে গিয়ে খবরটা দেখেন, মনে হয় না যে বর্তমানে সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যম কোন দিকটায় যাচ্ছে? এটা বেসিক্যালি এখন যুগ পাল্টেছে তো। কথা বলি হ্যাঁ, নাকি? হ্যাঁ, এখন যুগ পাল্টেছে তো, যুগের সাথে সাথে অনেক কিছু এক্সপেরিমেন্টেশন আমরা দেখতে পাই। এদিকটা বসি। হ্যাঁ, হ্যাঁ, তো এক্সপেরিমেন্টেশন আমরা দেখতে পাই। এখন সংবাদপত্রের সংবাদ পরিবেশনও অনেক রকম পাল্টেছে। অনেক এক্সপেরিমেন্টেশন এবং অনেক ভাষার ডিফারেন্ট ইউসেজ অফ ল্যাঙ্গুয়েজেস, সেটাও অনেক বেশি এখন এক্সপেরিমেন্টেশন হয়। আগে যেমন ভাবতাম আমরা একটা টিপিক্যাল একটা শব্দ চয়ন থাকতো প্রত্যেকটা ভাষার, এবং ঘোষক মানে যারা নিউজ কাস্টার ছিলেন তারা যেভাবে নিউজ কাস্ট করতেন, এখন ফরম্যাটটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ডিউ টু কামিং আপ অফ দিস 24/7 নিউজ চ্যানেলস, এবং ডিউ টু দিস প্রাইভেটাইজেশন অফ দি চ্যানেলস, এবং অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো সবকিছুর উপর দাঁড়িয়েই, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মানে আগেকার দিনে যেরকম ভাবে নিউজ পরিবেশন করা হতো, এখনকার দিনে ফরম্যাটটা অনেকটাই চেঞ্জড। আমি ভালো খারাপ বলছি না, আমি বলছি ইটস আ চেঞ্জ সিনারিও। তো যখন রাত্রেবেলায় খবরটা দেখেন, কিছু কিছু মনে হয় কি হ্যাঁ খুব সুন্দর করে খবর পরিবেশন করছে, সেই দেখে মনে হয় খবর কিছু কিছু জায়গায় মনে হয় না একটু বেশি চিল্লাচ্ছি, একটু রং দেওয়ার চেষ্টা করছি, একটু সাম্প্রদায়িকতা হচ্ছে। মানে আমরা বলছি সাধারণ মানুষ কিন্তু, মানে তারা এখন তো মতামত জানানোর একটা জায়গা হয়েছে ডিজিটাল মাধ্যম, সেখানে মতামত জানাচ্ছে। কি মনে হয় তাহলে সেই সব? এটা বরাবরই ছিল, নিউজ বরাবরই কিন্তু একটা নিউজের হাউসের একটা পলিসি বরাবর ছিল। আমরা যদি ফার্স্ট প্রেস কমিশন দেখি বা সেকেন্ড প্রেস কমিশনের রিপোর্টও দেখি, তো সেখানেও আমরা এর একটা ডিরেক্ট রেফারেন্স দেখতে পাই, কিন্তু সেটা বর্তমান যুগে একটু বেশি বোধহয় প্রকট হয়ে গেছে। সেই জন্য এখন আমরা যারা যারা নর্ম যারা যাদেরকে আমরা আম আদমি বলি, লাইক নর্মাল পিপল, তারাও এই ব্যাপারটা এখন ধরতে পারছে, এবং এইটা কিন্তু অনেক সময় হাউস পলিসিরও ম্যাটার, যে তারা কিভাবে নিউজটাকে প্রেজেন্ট করবে। তুমি যে বললো চিৎকার চেঁচামেচি, এইটা প্রেজেন্টেশনের স্টাইল হতে পারে। দূরদর্শনে একরকমের প্রেজেন্টেশন স্টাইল হতো, তারপরে এখন কিছু আমি চ্যানেলের নাম নিচ্ছি না, কিন্তু সেখানেও এক একটা চ্যানেলে এক এক রকম ভাবে প্রেজেন্টেশন হয়। হয়তো মেবি এই সেন্সেশনালিজমটা সেন্সিটাইজ করার যে প্রবণতা, এবং আর একটা জিনিস, এই এক্সক্লুসিভ নিউজ দেওয়ার যে দৌড়, তাতে গিয়ে দাঁড়িয়ে কোথাও গিয়ে প্রেজেন্টেশনটা ম্যাটার করে যাচ্ছে, এবং সবসময় যে চিৎকার চেঁচামেচি ভালো লাগে বা সেরকমটা নয়, কিন্তু দ্যাট মে বি আ হাউস পলিসি। এরকম আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আমার হঠাৎ করে মনে পড়ে গেল বলতে গিয়ে, যখন আমফান হয়েছিল আমার বেশ মনে আছে। হ্যাঁ, যখন হয়েছিল তার একটা তীব্র একটা রিপার্কেশনস ছিল, এবং সেখানে আমি দেখেছিলাম কিছু মানে ফেমাস নিউজ চ্যানেলের কিছু জার্নালিস্টরা, তারা মানে একদম গ্রাউন্ড জিরো রিপোর্টিং এর নামে যা যা করেছিলেন, সেগুলো তো কখনোই এথিক্যাল জার্নালিজম নয়। তো এবার সেক্ষেত্রে এথিক্স মেনে জার্নালিজম করাটা আমার মনে হয় ইজ দ্য নিড অফ দি আওয়ার। কিন্তু এখানেও একটা গল্প আছে, যেহেতু আমি মাস কম এবং জার্নালিজমের সাথে যুক্ত এবং আমি পড়াচ্ছি এত বছর, আমি তো অলওয়েজ চাইবো যারা সাংবাদিকতা করতে চান তারা ডেফিনেটলি পড়াশোনা করে আসুন, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা।
আবার এমনটাও নয় যে পড়াশোনা করে আসলেই তবে তারা পারবে, আমি এটাতে একদমই বিশ্বাসী নই। আমি যেটাতে বিশ্বাসী অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেক XYZ কে দেখে ইন্সপায়ার্ড হই, তো আমি তার মতো হতে চাই, আমি ওনার মতো হতে চাই। এই ওনার মতো হতে চাওয়ার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু উনি যা যা করে এসছেন বা আমরা শুধু ওনার প্রেজেন্টেশনটা দেখছি কিন্তু ওনার পড়াশোনা ওনার অধ্যাবসায় সেটা মিস করে যাই। আমি ওনার মতো হতে চাই বলতে গিয়ে শুধু ওনার মতো ড্রেস পরে নিলাম, ওনার মতো কথা বলতে শুরু করলাম, সেটা করলে হবে না। তার ওনার যে অধ্যাবসায়, ওনার যে পড়াশোনা, ওনার যে রিসার্চ ওয়ার্ক, সেইগুলোকেও অ্যাডপ্ট করতে হবে। করলে তবে গিয়ে আমার মনে হয় একটা স্ট্যান্ডার্ড মেনটেন হলেও হতে পারে, এটা আমার পার্সোনাল মত। আচ্ছা, এই যে হলুদ সাংবাদিকতা, যারা ধর দর্শক আছে তারা তো বুঝবেন না অনেকটা হলুদ সাংবাদিকতা কি, কিন্তু আমরা সংবাদ মাধ্যমের মানুষ, আমরা জানি হলুদ সাংবাদিকতা কি। এই যে বাড়িয়ে সোজা ভাষায় যদি বলি একটু বাড়িয়ে চড়িয়ে খবরটাকে দেখানো, এর কি প্রভাবটা বর্তমান সময়ে খুব কি বেড়ে গিয়েছে মনে হচ্ছে? ইয়েলো জার্নালিজম টার্মটা ইজ নট আ নিউ টার্ম, ইটস আ ভেরি ওল্ড টার্ম। মানে যেদিন থেকে জার্নালিজম আছে সেদিন থেকেই মনে হয় ইয়েলো জার্নালিজমের কনসেপ্টটা আছে। কিন্তু এখন আসলে এখানে তাহলে আমি একটুখানি ব্যাকে যাই, আমি একটু প্রেস কমিশনের রিপোর্টে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রেস কমিশন যখন রিপোর্ট বার করছে সেই সময় ওনারা লিখছে যে দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইনেশন অফ দি স্টেটাস অফ দি এডিটর। তো এইটার মানে কি, এই সেন্টেন্সটার মানে কি, ডিক্লাইন ইন দি স্টেটাস অফ দি এডিটর? আগেকার দিনে কি হতো, আমরা যদি প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে যাই তখন দেখবো আমরা জানতাম হচ্ছে এটা এটা গান্ধীজির পেপার, এটা হরিশচন্দ্রর পেপার। আমরা না এডিটরের নাম দিয়ে পেপারের নাম জানতাম। তখন পেপারের নাম ওয়াজ নট সো ইম্পর্টেন্ট, হাউসের নাম ওয়াজ নট সো ইম্পর্টেন্ট, দি এডিটর ওয়াজ দি আলটিমেট, এটা কার পেপার। সেখান থেকে যখন আমরা চলে আসলাম এইদিকে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, এবং তারপরও আরো যখন এলপিজি হয়ে গেল 2000 সালের পরে, যখন লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন হয়ে গেল, তখন এই যে গ্লোবালাইজেশনের চক্করে কোথাও গিয়ে এডিটরের নাম, তুমি আমায় বলো তো, তুমি মানে আমি বা তুমি কজন এডিটরের নাম এখন জানি? আমরা হাউসের নাম জানি এখন, যে অমুক হাউসের নিউজ পেপার এটা, তমুক হাউসের নিউজ পেপার এটা, বা অমুক হাউসের নিউজ চ্যানেল এটা। ওকে, এবং এই যে চেঞ্জ হয়ে গেল ফ্রম দি এডিটর টু দি হাউস, এবং কামিং আপ ইনটু দ্য কর্পোরেটস, লাইক কর্পোরেটের এই পুরো জার্নালিজম বা মাস কমিউনিকেশনের মধ্যে এন্ট্রি হয়ে যাওয়াটা, দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য রিজন বিহাইন্ড দিস ডিক্লাইনেশন অফ দি স্টেটাস অফ দি এডিটর। এবং তাতে যেটা হলো, এই হাউস পলিসি উঠে আসলো, তারা তো ব্যবসা করতে এসেছেন এক সোজা ভাষায়। এবং আমরা যে বলি যে জার্নালিজম ইজ নট সাপোজ টু বি বিজনেস, কিন্তু প্রেস কমিশন তো বলছে যে জার্নালিজম হ্যাজ বিকাম আ বিজনেস, না হলে তো সেটা পসিবল না। তো সেই যে বিজনেস পার্সপেক্টিভটা যখনই ইম্পর্টেন্স হয়ে গেল অ্যান্ড প্রফিট মেকিং স্টার্টেড বিকামিং অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তখনই গিয়ে কিন্তু এই যে এথিক্যাল ইস্যুস গুলো কিন্তু আমরা বেশি করে দেখতে পাচ্ছি, আনএথিক্যাল ইস্যুস গুলো, সরি। এবং সেই জন্যই তোমার প্রশ্ন যে ইয়েলো জার্নালিজমটা এখন এত বেশি প্রকট কেন, এবং তার সাথে আরেকটা সিনড্রোম যেটা দেখা যায়, পেড নিউজ সিনড্রোম। পেড নিউজ সিনড্রোম এসে যাওয়াতে এবং ওপেনলি জায়গা বিক্রি করা হচ্ছে, আমি টাকা দিয়ে জায়গা কিনে সেই জায়গাতে আমার নিজের মতো করে নিউজ বিক্রি করছি, এন্ড ইজ ওপেনলি হ্যাপেনিং ইট। তো তাতে করে গিয়ে, এবং তার সাথে যেহেতু মাস কম অ্যাজ আ লাইক সোশ্যাল সার্ভিস হ্যাজ ডিক্লাইন্ড এবং দে হ্যাভ স্টার্টেড বিহেভিং অ্যাজ আ বিজনেস, তাই এই সমস্ত ফ্যাক্টর, মানে কোনো একটা ফ্যাক্টর না, এই সমস্ত ফ্যাক্টর ইন টোটালিটি হ্যাজ রেজাল্টেড ইন দিস কি বলবো, মানে কি মানে এই যে ইয়েলো জার্নালিজমটা এতটা ফুলে ফেপে ওঠার পেছনে বেসিক্যালি। আপনি যখন এই ধরুন গণমাধ্যম বিভাগে আসছেন, বা তার আগেও যখন সংবাদ মাধ্যম, তখন সেসব প্রিন্ট মিডিয়া ছিল, বা ধরুন সংবাদপত্র, যখন ধরুন কেউ যাচ্ছে কোন কাগজ থেকে এসছে, এই কথাটা কিন্তু খুব চল ছিল। বর্তমানে কি সেই কথা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, এবং পোর্টালের যে একটা বা ডিজিটাল মিডিয়া যেটা আমরা রয়েছি সেটা ধীরে ধীরে বেড়ে চলেছে। তো সেই সময়ের যে সংবাদ মাধ্যম আর এই সময় যে সংবাদ মাধ্যম, তফাৎটা কতটা বুঝতে পারেন? তফাৎ তো ভীষণ তফাৎ। এখানে আরেকটা সিনড্রোমের কথা বলতে হয়, সেটা হচ্ছে সিটিজেন্স জার্নালিজম। এবার সিটিজেন্স জার্নালিজমের কনসেপ্টটা যেদিন থেকে তৈরি হলো, তখন থেকে কিন্তু আমি, তুমি, যে কেউ, হুএভার, এনিবডি হ্যাজ বিকাম, এনি সিটিজেন ইজ লায়াবল টু বিকাম আ জার্নালিস্ট। ঠিক আছে, এবং সেক্ষেত্রে এই যে পোর্টালগুলোর ব্যাপারে না প্রসও আছে, কনসও আছে, এবং আমার তো প্রসটাই বেশি ভালো লাগে, মানে তাদের অ্যাডভান্টেজেস অনেক বেশি। যেমন আমি যদি একটা কম্প্যারিজনে যাই বিটুইন দিস প্রফেশনাল জার্নালিজম অ্যান্ড দিস সিটিজেন্স জার্নালিজম, তাহলে আমাকে কোনো একটা ঘটনা ঘটছে,
সেটা জানার জন্য আমাকে নিউজ পেপার যদি আমি বলি, তাহলে আগেকার দিনে যেটা ছিল 24/7 নিউজ চ্যানেলগুলো আসার আগের কথা বলছি, তখন যেটা হতো আমাকে পরের দিন সকাল অবধি সেটার জন্য ওয়েট করতে হতো যে কিভাবে নিউজটা আসছে। এবং যখন 24/7 নিউজ চ্যানেলগুলো আসলো, তারা তৎক্ষণাৎ নিউজগুলো দিতে শুরু করলো। এবং তারপরে যখন সিটিজেন জার্নালিজম চলে আসলো এবং দিস কামিং আপ অফ দিস অ্যান্ড দিস বুমিং অফ দিস ডিজিটাল মিডিয়া অ্যান্ড দিস পোর্টালস, মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ইজ জাস্ট আমরা পুরি মেরে জানতে পেরে যাচ্ছি যে কোনো সময়। এবং সেখানে অবশ্য ডেফিনেটলি একটা এথিক্যাল পার্সপেক্টিভ চলে আসে যে কতটা দেখানো উচিত, কতটা দেখানো উচিত নয়, কতখানি আমি বলবো, কি বলবো, সেটা অনেক সময় একটু গন্ডগোল হয়ে যায় অনেক সময়। কিন্তু তারপরেও তো আমি বলবো যে এখন মানুষের কাছে খবর অনেক বেশি, এবং খবর পাওয়ার যে ইজ, যেটা আমরা বলি যে সুবিধা, সেটা অনেক বেশি। অ্যাক্সেসিং ক্যাপাসিটি, যে রিচ অ্যান্ড অ্যাক্সেস, এই দুটো টার্ম আছে তো। রিচ মানে REACH, মানে কতটা একটা মিডিয়া অডিয়েন্সের কাছে রিচ করতে পারছে, এটা মিডিয়ার পার্সপেক্টিভে, আর কতটা অডিয়েন্স ফ্রম দেয়ার পার্সপেক্টিভ সেই মিডিয়াটা অ্যাক্সেস করতে পারছে। এই যে দুটো সম্পর্ক, রিচ অ্যান্ড অ্যাক্সেস, এবং এখনকার দিনে সোশ্যাল মিডিয়া প্রায় সবার আছে, ঠিক আছে, এবং সবার যেহেতু আছে, তাদের এই মিডিয়া অ্যাক্সেসিবিলিটিটা অনেক বেড়ে গেছে। এবং তার জন্য এই বুমিং অফ দিস পোর্টালস, এবং তাতে, এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চা ছেলেমেয়েরা তাদের মতো করে ব্যাপারটা করছে, এবং দিস ভেরি পজিটিভ সাইন। কিন্তু যেহেতু তাদের এইটাতে এক্সপিরিয়েন্সটা নেই, তাই অনেক সময় তারা শিখছে, কিন্তু এই শেখার প্রসেসটার মধ্যে থাকতে পেরে, মানে ওরা যে থাকছে, এটা থেকেই আমার ভালো লাগে যে তারা একটা কিছু করার চেষ্টা করছে। হয়তো সবাই প্রফেশনাল জার্নালিস্ট হতে পারছে না, মানে হয়তো পারবে না, ঠিক আছে, কিন্তু তাদের সেই খিদেটা আছে, আমি জার্নালিস্ট হতে চাই। হ্যাঁ, এই খিদেটা দেখতে পেয়ে না এই প্রেজেন্ট জেনারেশনের মধ্যে আমি ভীষণ পজিটিভ, মানে আমার ভীষণ ভালো লাগে যে বাচ্চা ছেলেমেয়েরা আসে, তারা একটা পোর্টাল খুলছে, ভুল ভ্রান্তি হচ্ছে, হোক, শিখছে তো। এবং এটাই ফিউচার, কিন্তু এটাই ফিউচার। আমি যদি ফিউচারের দিকে যাই, আস্তে আস্তে পুরোটা যেভাবে আমাদের ডিজিটাল ইন্ডিয়ার কনসেপ্ট তৈরি হচ্ছে, এবং ডিজিটালি যতখানি আমরা ইনক্লাইন্ড হয়ে যাচ্ছি, তাতে যখন আমি ক্লাসে পড়াই, ফার্স্ট দিন যখন ক্লাসে যাই, আমি যখন স্টুডেন্টসদের বলি কে আজকে নিউজ পেপার পড়েছে, প্রায় 40 জনের স্টুডেন্টের মধ্যে দুঃখজনকভাবে হয়তো 2 জন হাত তোলে। যদি বলি কজন নিউজ চ্যানেল দেখেছে, ওই 2 জনটা হয়ে গেলে তো 5-6 জন হবে। যদি আমি বলি কে আজকে নিউজ দেখেছে ফেসবুকে, দেখি সবাই হাত তোলে। তার মানে আমাকে বুঝতে হবে দ্য নিড অফ দি আর কি। একটা সময় যখন শুধু নিউজ পেপার ছিল, সবাই নিউজ পেপার পড়তো, তারপর যখন টিভি আসলো, দ্য হোল ফোকাস ওয়েন্ট টু দ্য টিভি। এখন তো হোল ফোকাস ইজ লাইক স্ক্রলিং, আমি কতটা স্ক্রল করছি এবং কত নিউজ পাচ্ছি। এবং এখনকার দিনে নিউজের ওই যে অ্যাক্সেসিবিলিটি আমি যেটা বলছিলাম, হ্যাজ বিকাম সো ইজি। সো দিস অল টুগেদার, অ্যাগেন ওই একটা ঘটনার পিছনে তো অনেকগুলো কারণ থাকে, তো ঠিক এইগুলো কারণ হচ্ছে এই বুমিং আপ অফ দিস পোর্টালস এন্ড এভরিথিং। ধন্যবাদ স্যার আপনাকে। অনেক কথা হলো, সংবাদ মাধ্যমে অনেক কথা হলো। দেখুন, সংবাদ মাধ্যম মানে কিন্তু শুধুই পোর্টাল নয়। আজকালকার দিনের ছেলেমেয়েরা অনেক সময় ভাবে শুধুই পোর্টাল, কিন্তু তা কিন্তু নয়। সংবাদপত্র যা সারা জীবনে কেউ থাকবে মানুষের সঙ্গী হয়ে, সাথে টিভি চ্যানেল তো রয়েছে। সংবাদ দেখুন, খবর দেখুন, খবরে থাকুন, কিন্তু তার সাথে একটি বিষয় বলা দরকার, সংবাদ মাধ্যম ভবিষ্যতে কোন দিকে যাবে বা আরো কি টেকনোলজি আসবে বা কোন দিকে এগোবে, তা কিন্তু এখনো পর্যন্ত সত্যি জানা যায়নি। তবে হতেও পারে আরো অনেক কিছু নতুনত্ব আসবে বা অনেক কিছু হতেও পারে, কিন্তু সংবাদপত্র থেকে শুরু করে যেটা আমাদের শুরু বা সংবাদের শুরু কিন্তু সংবাদপত্র দিয়ে, তা কিন্তু মানুষের সঙ্গী হয়ে থাকবে। খবর দেখুন, খবর থাকুন, দেখতে থাকুন খবর শিলিগুড়ি। ধন্যবাদ।